নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ জুন 15 তারিখ, ফাদার্স ডে। তো আমার ছেলেরা তো খুবই ছোট, তাই ওদের হয়ে আমি ওদের বাবার জন্য গিফট কিনতে এসেছি। আমেরিকায় গরমকালে এই ফুল আর পাতা প্রিন্টের শার্ট খুব বিক্রি হয়। এইগুলোকে বলে হাওয়াই শার্ট। আর এইগুলো একটু ঢিলে ঢালা টাইপের শার্ট, একে টাইট ফিটিং কেউ পরে না। এইগুলোর দাম সবাই $10 থেকে $20 ভেতরে। আমাদের ইন্ডিয়ান টাকায় ধরলে 800 থেকে 1600 টাকার ভেতরে। আমার হাজব্যান্ডের নাম জোসেফ। তো জোসেফের হাওয়াই শার্ট খুব পছন্দ। ও প্রতি বছর গরমকালে একটা হলেও হাওয়াই শার্ট কিনে, কিন্তু এতগুলোর মধ্যে ঠিক করতে পারছি না কোনটা নিয়ে যাব ওর জন্য। আমি আমেরিকার ওহাইওতে থাকি। আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন আর আপনারা ফাদার্স ডে কিভাবে সেলিব্রেট করেছেন আমাকে কমেন্ট করে জানালে আমারও খুব ভালো লাগবে। জামা নিয়ে নিয়েছি, এবার একটা কার্ড দেখতে এসেছি, একটা গ্রিটিং কার্ড। বাহ, এই সোনালি পাতা আঁকা কার্ডটা কি সুন্দর, বিশেষ ফাদার্স ডে এর জন্য স্পেশাল কার্ড এইটা। কার্ডটা দেখতে ভালোই লাগছে, লেখাও ভালো ছিল ভেতরে, কিন্তু ঠিকঠাক লাগলো না। আমার হাজব্যান্ডের স্টার ওয়ার্স আর ওই স্টার ট্রেক আর গার্ডিয়ানস অফ গ্যালাক্সি ওই সব বইগুলো খুব পছন্দ। তো ওর কোনো ক্যারেক্টারের যদি আমি কার্ড পাই, ওইটা নিয়ে গেলে ও খুব খুশি হবে। আরেকটা কার্ডের সেকশন আছে, ওইখানটা একটু খুঁজে নিচ্ছি যদি কিছু পেয়ে যায়। তবে কার্ডগুলোর দাম ওই $4, $5, $10-15 আছে। আবার একটু কম 97 সেন্ট, $1 এইগুলোরও কার্ড পাওয়া যায়। তো যেমন কোয়ালিটি যেমন ডিজাইন তার তেমন দাম। এই যে বলছিলাম না, স্টার ওয়ার্স, এই যে লেখা আছে স্টার ওয়ার্স ম্যান্ডালোরিয়ান। তো আপনারা যদি এই সিরিজটা বা এই মুভিসটা দেখে থাকেন নিশ্চয়ই জানবেন। আমি অত বড় ফ্যান নই, আমি কোনো পার্টগুলো দেখেছি, কোনোগুলো দেখিনি। আমার খুব একটা ইন্টারেস্ট নেই স্টার ওয়ার্সে। আমার বোনের আবার ওই সিরিজটা খুব ভালো লাগে। আর কার্ডগুলো কি কিউট দেখতে না, এইটা খুব আমার কিউট লেগেছে। লেখা আছে হ্যাপি ফাদার্স ডে ড্যাড, উই বোথ থিঙ্ক ইউ আর দ্য কিউটেস্ট। আমার তো 2 ছেলে, এই কার্ডটা একবারে পারফেক্ট হতো, কিন্তু জোসেফের ওই ম্যান্ডালোরিয়ান কার্ডটাই বেশি ভালো লাগবে। এখন তো এখানে গরমকাল, তো এখানে বিচে যাওয়ার সিজন, তাই জন্য এত সুন্দর সুন্দর টাওয়েল বিক্রি হচ্ছে। টাওয়েলগুলোর দাম ওই $11-12 করে, তার মানে 900-1000 টাকার মতো আমাদের ইন্ডিয়ান টাকায় ধরলে। ওয়ালমার্টে জিনিস দেখার শেষ নেই, এখন গরমকাল তো তাই জন্য এত সুন্দর সুন্দর গরমের জামা উঠেছে। ওয়ালমার্টে জামার কোয়ালিটি অনুযায়ী জামাগুলোর দাম খুবই রিজনেবল হয়। বাচ্চাদের জামার দাম বরং বেশি হয় বড়দের জামা কাপড়ের থেকে। যাই হোক, চলে এসেছি চকলেটের লাইনে। এই 1000 রকম চকলেটের মধ্যে আমার হাজব্যান্ডের সব থেকে যেটা বেশি ফেভারেট সেটা হলো ফেরো রোশে। তো যে কোনো অকেশনই হোক আমি সবসময় ফেরো রোশেটাই কিনে নিয়ে যাই। তাই এবারে ভাবছি এই বক্সটা দেবো। এইটা লিন্ট কোম্পানির চকলেট। এই চকলেটগুলো বেশ ভালো লাগে খেতে। 4 রকমের ফ্লেভার, 12টা চকলেট আছে এই বক্সটার ভেতরে। দাম হচ্ছে $15, তার মানে ওই 1300 টাকার মতো। এবার যাচ্ছি একটা ফুলের বুকে নিতে। আমার জন্য যখন কোনো সেলিব্রেশন হয় তখন ও এইসব জিনিস নিয়ে যায়। একটা সুন্দর ফুলের বুকে নিয়ে যায়, একটা সুন্দর গিফট, একটা ড্রেস আর চকলেটের প্যাকেট। তো আজকে তো ওর দিন, তাই জন্য আমার উচিত ওকে প্যাম্পার করা। কারণ ছেলেই হোক বা মেয়ে, গিফট আর ফুল দেখলে সবারই মনটা একটু ভালো হয়ে যায়। সব ফুলগুলো সুগন্ধি নয়, কিন্তু আমি একটা সুন্দর সুগন্ধি গোলাপের বুকে নিয়েছি। এবার বাড়ি গিয়ে এই সমস্ত গিফটগুলো একটা সুন্দর গিফট ব্যাগে রেখে নিলয়কে বলবো তার বাবাকে দিতে। যেই কার্ডটা এনেছিলাম, নিলয় বলছে ও একটা সেন্টেন্স লিখবে। ও লিখবে উই লাভ ইউ ওয়ে মোর দ্যান ইউ লাভ আস। মানে তুমি আমাদেরকে যত ভালোবাসো তার থেকে অনেক বেশি আমরা তোমাকে ভালোবাসি। ও এই আগস্টে 5 বছর হবে, কিন্তু ও সেন্টেন্স লিখতে পারে, অনেকগুলো বানান পারে না, তাই আমাকে একটু আদ্রু হেল্প করে দিতে হচ্ছে। কোনো অক্ষর, নাম্বার এইগুলো ও উল্টো দিকে লিখে দেয়, ওর মনে থাকে না। কিন্তু ওর জেদ, এত বড় সেন্টেন্সটা ও নিজেই লিখবে, আমাকে শুধু বলছে একটু বানানটা হেল্প করে দিতে। ওয়ে মোর, MO M M O R. What do you want to write again? We love you way more than you love us. পুরো সেন্টেন্সটা লেখা হয়ে গেছে। এবার নিচে ওর নাম আর ভাইয়ের নাম লিখছে, নিলয় আর সায়ন। কার্ডের কভারটা পুরো প্লেন বলে ও একটু ডিজাইন করে দিচ্ছে ওর উপরে। Surprise! Read the blue note inside first. Chocolate balls.
chocolate balls? That's awesome. Yeah, now read this book. Read this book. Yeah, what it says. Star Wars, The Mandalorian. No, the inside. Oh, Read the this inside? page. We love you way more than you love us. Niloy Shayon. I helped him with the spellings, but that's his thought. Beautiful. Smells good. We also brought you a new shirt. Oh, did you? Yeah. Has it been here? Those are chocolate, and this is the one. Oh, this is the one? Yeah. Let's see. জোসেফের সব জিনিসগুলোই খুব ভালো লেগেছে, তবে গ্রিটিং কার্ডটা দেখছি ওর মন জয় করে নিয়েছে আজ। এবার বাবা ছেলে মিলে মনে হচ্ছে সব চকলেটগুলোই খেয়ে নেবে, কই আমি একটাও পাবো নাকি সন্দেহ। আজকের দিনটা আরো সুন্দর হয়ে উঠতো যদি আমার বাবা এখানে থাকতো, বাবার জন্যও কত কিছু গিফট এনে দিতাম। কিন্তু বাবা তো এখন গ্রামে আছে, তো ফোনেই আমি হ্যাপি ফাদার্স ডে উইশ করে দিয়েছিলাম। ডিজনির নতুন একটা বই বেরিয়েছে, আপনারাও হয়তো জানেন, বইটার নাম লিলো অ্যান্ড স্টিচ। তো আমাদের অনেকদিন থেকেই প্ল্যান হচ্ছিল যে বইটা দেখতে যাব, কিন্তু সেরকম হয়ে ওঠেনি, কারণ এইখানে একদিন রোদ তো 3 দিন বৃষ্টি হচ্ছে। এখন আজ ভোরবেলা বৃষ্টি হয়ে গেছে, আর একটু রোদ বেরিয়েছিল, কিন্তু তারপরে সারাদিনটাই প্রায় মেঘলা। এখন ওয়েদারটা একটু ভালো হলেও ওই দিকের দিকে মেঘটা দেখা যাচ্ছে। বই দেখে ফেরার পথে হয়তো বৃষ্টি পাবো। এই সিনেমা হলটা আমাদের বাড়ি থেকে 3-4 মিনিট লাগে আসতে ড্রাইভ করে। তো ওর বাবা ওদের দুজনকে নিয়ে ওর গাড়িতে আসছে, আর আমি আর মা আমার গাড়িতে যাচ্ছি। এই সিনেমা হলে আমরা অনেক বই দেখেছি, তবে আমার মা কোনোদিন আসেনি। মা আর সায়ন আজ প্রথমবার এই সিনেমা হলে এসেছে। এতদিন মা আর সায়ন ঘরে থাকতো, আর আমি, নিলয় আর জোসেফ আমরা সিনেমা দেখতে আসতাম, কারণ ও তো কান্নাকাটি করবে। তাই আজ প্রথম, যেহেতু ডিজনির বই এইটা বাচ্চাদের বই, তো মাকে বললাম যে চলো না, দেখা যাবে। যদিও খুব কান্নাকাটি করে, ওর বাবা বলেছে যে ওকে নিয়ে বাইরেটাই চলে আসবে, যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। ওই যে ওইখানে বইগুলোর লিস্ট আর শো এর টাইম দেয়া আছে। তবে এইখানে সিনেমা হল বললে কেউ জানে না, কারণ এখানে সিনেমা হলকে বলে থিয়েটার। ঢুকেই দেখছি বাবা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কের কি বড় লাইন। তাই আমরা হলের ভেতরে ঢুকে যাব এখন। ওর বাবা এসে পরে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে যাবে। সায়নের কার সিটটা সঙ্গে আনা হয়েছে, না হলে তো হলের ভেতরে ছুটবে, ওকে ধরে রাখা খুব মুশকিল। তবে এটা সম্পূর্ণ ওর বাবার আইডিয়া। বাহ, এইটা আরেকটা কার্টুন বই বেরোচ্ছে, এর নাম কি, ডিমন স্লেয়ার। এই যে সব গেটের বাইরেই নাম্বার দিয়ে আছে, যেমন ওইটা 7 নাম্বার, ওখানে চলছে হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন। আর আমাদের আছে 5 নাম্বার, এখানে চলছে লিলো অ্যান্ড স্টিচ। এই বইটার টাইম হচ্ছে 4:30, কিন্তু 4:30 থেকে 5টা অবধি শুধু অ্যাড দেখাবে স্ক্রিনে। যেই নতুন বইগুলো রিলিজ হতে চলেছে ওই বইগুলোর অ্যাড দেখায়। আমি আমেরিকা আসার আগে সেরকম সিনেমা হলে যেতাম না বই দেখতে, তবে হলের ভেতরে ঢুকলেই মনে হয় চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে সিটের নাম্বার খুঁজতে হয়। আমাদের ইন্ডিয়াতে যেমন যখন বই চলে না তখন বেশ আলো জ্বালিয়ে রাখে হলটার ভেতরে, সবকিছুই পরিষ্কার দেখা যায়। এইখানে ঠিক তার উল্টো, বই না চললেও হলটা এমনই অন্ধকার যে ফ্ল্যাশ লাইট বা টর্চের আলো না থাকলে সিট নাম্বারটাও দেখা যাবে না। ওই সিঁড়িগুলোতে ওঠার সময় ওইখানে লাইট দেওয়া আছে, ছোট ছোট লাইট, ওই লেটারগুলো দেখার জন্য ABCD করে ওইটা মার্ক করা আছে যে কোন লাইনে আমাদের সিট আছে দেখার জন্য। এইটা 3D বই, তাই সবাই চশমা পরে রেডি বই দেখার জন্য। আমার মায়ের প্রথম অভিজ্ঞতা হবে 3D বইয়ের। এই সিটগুলো খুব সফট, বসে বেশ আরাম হয়। আর প্রতিটা সিটের সাইডে এই দুটো করে বাটন দেওয়া আছে, বাটনটা টিপলে হয় এইটা চেয়ারের মতোই থাকবে, আর না হলে বিছানার মতো লম্বা হয়ে যাবে। আমার মা জানতো না এটা, তো যখন নিলয় ওইদিকে করেছে মা বলছে কি করে হয়, তো মাকে দেখিয়ে দিলাম যে একটা বাটন টিপলে চেয়ারটা একেবারে বিছানার মতো লম্বা হয়ে যাবে, যাতে আরামে হেলান দিয়ে বইটা দেখা যাবে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে। সায়ন হয়তো ভাবছে হঠাৎ করে টিভিতে এত বড় হয়ে গেল কিভাবে। একটা ললিপপ ধরিয়ে দিয়েছি, ললিপপ খাচ্ছে আর ওই বড় পর্দাটাকে দেখে যাচ্ছে। ওই যে ওদিকে ওর বাবা একটা বড় পপকর্নের বক্স আর একটা কোকাকোলার বড় গ্লাস এনেছে আমার জন্য, নিজের জন্য একটা স্লাশি এনেছে। এই বইটা তো ইংলিশে। এখন আমার মা অনেকটাই ইংলিশ বোঝে, যখন প্রথম আমেরিকা এসেছিল সেরকম ইংলিশ বুঝতো না, কিন্তু এখন ভালোই বোঝে। তো মায়েরও দেখছি বেশ ইন্টারেস্ট দিয়ে মা বইটা দেখেছে, আর আমরা সবাই বইটা বেশ ভালোই দেখতে পেরেছি, কারণ সায়ন কাঁদেনি, একদম কাঁদেনিও, বরং আছেই ও চেঁচাচ্ছিল, বইয়েতে কিছু দেখে ও চেঁচাচ্ছিল। আজ ঠাকুরের কৃপায় আমরা সবাই বইটা বেশ ভালোই এনজয় করতে পেরেছি।
এই সিনেমা হলটা একটু দাম বেশি ওই সিটগুলোর জন্য, তো আমাদের টিকিট প্রায় $14 করে পার পারসন। আমরা 5টা সিট বুক করেছিলাম, তো এক একজনের ওই 1200 টাকার মতো ইন্ডিয়ান টাকায় ধরলে। আর যেই চশমাগুলো পরে আমরা বইটা দেখছিলাম 3D চশমা, ওইগুলো কাঁচার ডাব্বায় না ফেলে এই বক্সে দিয়ে দিলে এইখান থেকে আবার রিসাইকেল হয়ে নতুন চশমা তৈরি হয়ে যাবে। আমাদের এই বইটা ভীষণ ভালো লেগেছে, লিলো অ্যান্ড স্টিচ। আপনারা যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে বইটা। আমার মা খুব এনজয় করেছে, আমার খুব ভালো লেগেছে যে আমার মা পুরো বইটা বুঝতেও পেরেছে আর মায়ের খুব ভালো লেগেছে। সব বাবাদেরকে হ্যাপি ফাদার্স ডে উইশ বলে ভিডিওটা এইখানেই শেষ করছি। এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করলেই যখনই আমি ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি থাকি আমেরিকার ওহাইওতে। আপনারা কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।